শুভ সকাল বন্ধুরা। তো তোমাদেরকে খুব সুন্দর আকাশ দেখিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আকাশেরটা দেখে বুঝতে পারছো কি পরিমাণে গরম পড়েছে আজকে। তো আজকে হলো সোমবার, আর এই ক্লিপসগুলো আমি শর্ট ভিডিওর জন্য শ্যুট করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওদিকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি হলো শসা দিয়ে মসুরের ডাল, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। গরমের মধ্যে যত জলদি রান্না করে রান্নাঘর থেকে বেরোতে পারবো অতটাই আরাম। আর আমার রান্নাঘরে তো জানলা দিয়ে খুব পরিমাণ রোদ ঢুকে একটা দেড়টার দিকে। আর এদিকে দেখো আমার ডালও হয়ে গেছে শসা দিয়ে। কে কে ভালোবাসো জানিও। আর এদিকে একদম আনপ্ল্যান ছিল, আমি আর হাজব্যান্ড বেরোয় পড়লাম মাছ আনার জন্য। আর এতটাই গরম ছিল, দেখো অল্প পরে গিয়ে আমি মুখটুক পুরো ঢেকে দেবো এখন শ্যুট করার জন্য আর কি, ঢাকিনি। আর এদিকে দেখো মাছালাকে বলে আমরা আবার এক চক্কর পেট্রোল পাম্পও গিয়েছিলাম পেট্রোলের জন্য। তারপরে মাছের কাকুটা আর কি মাছ কেটে রেখেছিল আর কি, তো নিয়ে তারপরে চলে আসলাম। তো চলো দেখাই এবার কি মাছ এনেছি। তো আনা হয়েছিল চাদা মাছ। তো চাদা মাছটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে তেলটাতে একদম তেতো ভাব থাকে না। আর সকালবেলা আমি পটল, আলু আর কয়েকটা কুন্দুরি ছিল, তো সেগুলো ভাজা করেছিলাম। তো ওই ভাজার মধ্যেই আমি পরে দিয়ে একটা ধুন্দুন দিয়ে পোড়ল দিয়ে আমি মাছের তেলটা বসিয়ে দিয়েছি আর কি। তো ভালো লেগেছে খেতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এখানে দেখো মাছ ভাজা করছি, আর এদিকে করছি হলো মাছের তেল। তো মাছেরও কোনো মানে এসেছিলো না যে এখনই আজকে আনা হবে বলে। আর ভাজা করে রেখে দিয়েছিলাম, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাজা করে রেখে দিয়েছিলাম কুন্দুরি, পটল আর আলু কুচু কুচু করে কেটে। তো এসে ওখানে মাছটা ধুয়ে পরিষ্কার করে ওটার মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম। তোমাদের সাথে আমি লুকটা শেয়ার করব। আর প্রচুর গরম পড়েছে, অনেকগুলো মিনি ব্লগ করেছি, তোমরা দেখে আসতে পারো আমার শর্টসে গিয়ে। প্রচুর গরম। আর তার সাথে করে মাছের তেলের মধ্যে আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো পরুল বা ধুন্দুল। আমাদের এখানে প্রচুর পাওয়া যায়, আমার মিনি ব্লগের মতো আছে, পরুল দিয়ে চিংড়ি শুটকি দিয়ে করেছি, সেটাও তোমরা গিয়ে দেখে আসতে পারো। রেসিপিটা দুর্দান্ত খেতে হয়, খুবই টেস্টি। আর তো কী বলবার, ওদিকে মাছ ভাজা করছি, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করবো এখনই। মাছ এনেছি হলো চাদা মাছ, খুবই টেস্টি লাগে। আর চাদা মাছের একটা পিস আছে, এটা খেতে খুব দারুণ লাগে। আর এই যে দেখো আমার মুখের অবস্থা, পুরো ঘামছি। এই গত 4 দিন যাবৎ হচ্ছে যে না বৃষ্টি না কিচ্ছু, প্রচুর গরম প্রচুর গরম। রোদ তো একদম খাকা করছে। এই কিছুক্ষণ আগে একটু মেঘলা করলো, মানে মেঘলা করেছে কিন্তু কোনো রোদ কমেনি। আর গরম তো মানে কি বলবো তোমাদের সাথে। তো চলো কী করছি দেখে নাও, ঠিক আছে। এই যে দেখো কয়েকটা মাছ ভাজার জন্য দিয়েছি, আর এই যে মাছের তেলটা কেমন হয়েছে বলো। তোমরা বানিয়ে খেতে পারো ধুন্দুল দিয়ে, শুধু ধুন্দুল দিয়ে আর বেগুন দিয়েও মাছের তেল করা যায়, খুব টেস্টি লাগে খেতে। আর এখানে রয়েছে মাছ ভাজা। তো এই যে এই পিসটা দেখো, এই যে এই পিসটার কথা বলছি, এরকম একটা পিস বের হয়, এটা খুব টেস্টি থাকে, পুরোটা তেল থাকে এই পিসটা। আর এমনিও আমি এগুলো পিস একদম ভালোবাসি না, আমি এরকম পিস আর এই যে এগুলো পিস ভালোবাসি সব মাছেরই। আমাকে এগুলো পিস দিলে আমার খুব রাগ হয়, কিন্তু এগুলি পিস দিলে আমি খেয়ে নিই, আমার খুব ভালো লাগে। তো চলো মাছগুলো ভেজে নিই, পরে আবার আসছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পেলে মাছের তরকারির জন্য ঝিঙ্গে আর আলু দিয়ে করলাম, আর একদম কষিয়ে বা জল দিয়ে ফুটিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। আর এদিকে তো আমার গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে, আর তার সাথে করে এদিকে মাছের তেলটাও রয়েছে কড়াইতে। তারপরেই দেখো আজকে তো আমার আগে স্নান হয়নি, পরে স্নান করেছি। তো পুজো হলো আমার জেঠু শাশুড়ি আর আমার বড় যা দিয়ে গেছে, ওরা বাইরে গেছে, ওরা ডিব্রুগড় গেছে ডাক্তার দেখানোর জন্য। সকাল সকাল ওরা পুজো দিয়ে গেছে, আমি এবার শুধু শিব ঠাকুরের মাথাতে জল ঢাললাম, যেহেতু আজকে সোমবার তার জন্য আর কি। তো এই আর কি ব্যাপার। তো বন্ধুরা এখন বাচ্চা হলো 2:30-এর মতন, আর স্নান করে স্নানের
এরপর আর কি আজকে যেহেতু সোমবার তো শিব ঠাকুর কালকে একটু জল দিয়ে আসলাম, তার জন্য অন্য নাইটি পরেছি। তো এটা আমার পুজো দেওয়ারই নাইটি, সব নাইটি পরে পুজো ঘরে যাই না, বুঝতে পারছো কী কারণ, তার জন্য আর কি। তো আবার এই যে দেখো একটা নাইটি পরে নিলাম কাঁচা। আর এখন সব কাম শেষ, বসে রয়েছি। আর টিপফোঁটা লাগাচ্ছি না, কারণ পরে যায় ঘাম মুছতে মুছতে টিপফোঁটা পড়ে যায়। পরশু দিনকে তিনটা টিপফোঁটা লাগিয়েছে, একটা মুখে টুকতে মুছেছে, আর নাহলে ঘাম মুছতে গিয়ে পরে যায়, তার জন্য আজকে লাগাই নি। সিঙ্গার একটুখানি পরে লাগিয়ে নেব। বাজা লাগে বলো, কপালটা খালি খালি থাকলে একদম ভালো লাগে। তো এখন পুরো পাপা গেছে, তখন গান বাজছিল, পুরো জোরো সাউন্ড নিয়ে গান বাজছিল। আর তো তোমার সাথে কথা বলতে পারিনি, এখন কুকুরকে আনতে গেছে। এত গরমের মধ্যে না স্কুলটা বন্ধও দিচ্ছে না, 12 তারিখ থেকে দেবে নাকি স্কুল বন্ধ, প্রচুর গরম পড়েছে। আর আমি জানি ওরা স্কুল বন্ধ দেবে, তারপর বৃষ্টিও শুরু হবে আর কি, এই অবস্থা। এখন এই গরমটার মধ্যে স্কুল যাচ্ছে, আর তার মধ্যে তিনটে ড্রেস পরতে লাগে, পুরো ফুল প্যান্ট শার্ট, উপরে আবার একটা ওয়াশ কোট, বুঝতে পারছো কী অবস্থাটা হয়। তো এই আর কি ব্যাপার। তো চলো ওকে নিয়ে আসবো, স্নান ধান করাবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে আর কি পুরো ব্লগটা দেখতে থাকো, পাশে থাকো, আশা করছি ভালো লাগবে পুরো ব্লগটা, ঠিক আছে। তো তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি হয়তো, এই দেখো আমি একটা মানি প্ল্যান্ট গাছ এনেছি, এই যে। তো শর্ট ভিডিওতে শেয়ার করেছি, লং ভিডিওতে শেয়ার করা হয়নি। একটা বড় গাছ ছিল, বুঝতে পারছো, একটা গাছ ছিল, গাছটা না উপরে ডালপালা কিছু নেই, শুধু নিচের যে মোটা জায়গাটা থাকে সেখান ছিল, সেই জায়গাটা ফাঁপা ছিল, মানে পুরো ভাঙ্গা ছিল। এমনি শুধু জাস্ট শোয়ের জন্য গাছটা ছিল, ওই গাছটা ফাঁপা জায়গাটার ভিতরে, গাছটার ভিতরে মানি প্ল্যান্ট গাছগুলো ছিল। তো আমি আর্ট স্কুল থেকে আনার সময় দেখতে পেরেছি, অনেকগুলো এনেছি। তো একটা এরকম রেখেছি টপের মধ্যে ভরে, এই সাইডটা করে রাখতে লাগে। আর একটা আমি বাইরের দিকে মাটিতে পুঁতে দিয়েছি, যতটুকু বড় হবে হবে, জলও দিচ্ছি। আর এটাকে ভাবছি কালার করব, সুন্দর করে ফেব্রিক এনে কালার করব ভাবছি। তো চলো। তো বন্ধুরা দেখো, এই যে এখন বাচ্চা আড়াইটা, আর এই যে আইসক্রিম নিয়ে আসলো কুহু আর আদিকে নিয়ে। তো এটা অ্যালার্জি ফেভারে ছিল। আর তারপরে দেখো একদম চলে আসলাম সন্ধ্যার সময়। তো দুপুরবেলা কটা 3:30টার সময় আমরা ভাত খেয়েছি, মানে হাজব্যান্ড যদি ঘরে থাকে না একটুখানি দেরি হয় আর কি, তো ওর মতন সময় কাটিয়ে আর কি তারপরে খাওয়া দাওয়াটা হয়। সারাদিন তো প্রত্যেক সপ্তাহে তো সারাদিন দোকানেই থাকে বলো। তো এই যে ওঠার পর আমি ওর জন্য ম্যাগি বানাচ্ছি, এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, তো সাথে কুহুকেও দেবো আর কি। আর এই গরমের মধ্যে আর কি খাবে বলো, দুপুরবেলা করে তো আইসক্রিম খাওয়া হয়েছে। আর ম্যাগিটা দেখো আমি এভাবে বানাই, আর এদিকে আমার পাগলিকে দেখো কি বানিয়ে নিয়ে চলে এসেছে। চুল টুল একদম আমি যদি না আছড়িয়ে দিই একদম আছড়ায় না, দেখো কি অবস্থা। মাথার মধ্যে তেল একদম থাকেই না, প্রতিদিন ওর মাথাতে তেল দিতে হয়, এত তেল টানে মানে বলার মতন না আর কি। তো ওই যে আগে টিফিনটা বানিয়ে দিই, খাওয়ার ঝামেলাটা শেষ করি, আমরাও চাটা খাই, তারপরে আর কি ওকে বসিয়ে সুন্দর করে চুল টুল আঁচড়ে দেবো। আর চুল সুন্দর করে আঁচড়ে দিই, কিন্তু ও টেনে টেনে পুরো বের করে দে। 3-4 জন আছে না, একলগে হুলস্থুল করে, তারপরে চুলগুলো পুরো বের হয়ে যায়। আর একটুখানি যদি চুলটা বড় হয়ে যায় তাহলে সব চুল মানে বেঁধে একসাথে বাঁধা যাবে আর কি। তো এই আর কি ব্যাপার। আর গরমের জন্য এরকম মানে ভালো লাগে না দেখতে, ঘাড়ের মধ্যে সব চুলগুলো থাকে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাগি বানানো হয়ে যাচ্ছে। তো তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর এদিকে মশলাটা দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব আর কি। তো অনেকটাই হয়েছে, আমি ম্যাগি বানিয়ে দিই, কিন্তু আমি নিজে কোনোদিনও নিজের জন্য বানিয়ে ম্যাগি খাই না, আমার একদম ভালো লাগে না। আমার বানিয়ে দিতে ইচ্ছা করে, যদি 1 চামচ খাই তো খাবো, নাহলে নিজের জন্য ম্যাগি বানিয়ে খেতে আমার একদম ইচ্ছা করে না, লাগলে আমি শুধু চা খেয়ে নেবো বিকালবেলা করে। তো এই যে দেখো বাড়া হয়ে গেছে, এবার সস উপরে দিয়ে দেবো, সস উপরে দিয়ে সুন্দর করে সাজিয়ে এবার দুজনকে দিয়ে দেবো। কুহুকে এদিকে দিয়ে দেবো টেবিলে, আর হাজব্যান্ড আছে প্রথম রুমে, ওখানে নিচে শুয়েছিল, আমাদের রুমে তো শোয়া যায় না, একদম বহুত গরম, তার জন্য আর কি। তো এই যে এখানে নিচে শুয়েছিল, তো ওকে যে হাতে দিয়ে দিলাম। আর চাটা একটু পরে দিচ্ছি, চাটাও অত ভালো খায়ও না, তার জন্য চাটা একটু পরে দেবো আর কি। আর এই যে শাশুড়ি মাকে দিয়ে দিলাম মুড়ি দিয়ে চা, ম্যাগি টেগি খায় না তার জন্য আর কি। আর আমিও নিয়ে নিয়েছি বিস্কুট দিয়ে খাবো আর কি। তো এই যেখানে বসে আছি মার রুমে, তো কথা বলে বলে খেয়ে নিচ্ছি আমার জায়ের সাথে। আর এখন নিয়ে আসবো হলো কুহুকে, এই যে দেখো কুহুরও খাওয়াটা হয়ে গেছে, আর দেখো চুলের অবস্থা,
তো সবসময় এরকমই থাকে পাগলের মতন, যতই চুল বাঁধি আর এরকমই হয়ে যায় আর কি বলবো তোমাদের। আর দু টিক্কি বাঁধতে পারি, দু টিক্কি বাঁধলেও না একদম চুলগুলো পুরো মানে ঘাড়ের সাথে লেগে থাকে আর কি, তার জন্য তো একটাই বেঁধে দিই। আর এটাকেও টেনে টুনে কিভাবে করে বের করে দেবে। তো এখন আর চুলে তেল টেল দেবো না, স্কুল যাওয়ার সময় চুলে তেল দিয়ে ভালো করে বেঁধে দেবো। আর এখন ওকে একটু নিয়ে বসবো পড়াতে, কারণ স্কুল তো এখনও বন্ধ দিইনি, ক্লাস চলছে, সাথে পুরো হোমওয়ার্কও দিচ্ছে। তার জন্য আমি এবার সব বুক কপি সব চেক করব, কারণ দুপুরবেলা একদম টাইম পাইনি আজকে বুক কপি চেক করার জন্য। আমি স্কুল থেকে আসার পরে সব চেক করে নিই, সাথে সাথে আজকে টাইম পাইনি গো একদম চেক করার। তো ওকে যে পড়াটোরা দিয়ে আসলাম আবার রান্নাঘরে। তো হাজব্যান্ড বলল যে একটা নতুন রেসিপি বানাবে, মানে নতুন না পুরনোই, খেতে ইচ্ছে করলো আর কি, মাছ টাছ সব আছে। তারপরও আবার বললো, তো গিয়ে বাজার থেকে মটর নিয়ে আসলো। তো তোমরা গ্যাস করো তো কি হতে পারে রেসিপিটা, মটর দিয়ে বানাবে। তাই আমাদের এখানে কিন্তু সচরাচর এটা হয় না, এটা কলকাতার সাইডে বেশিরভাগ পাওয়া যায় আর কি। তো মোবাইলের মধ্যে দেখেছে, তার জন্য এখন বানাচ্ছে। তো দেখো মটরের মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, এখানে মিট মশলা দিয়ে দিয়েছি, তার সাথে ম্যাগি মশলাও দিয়ে দিয়েছে। কি গেস করতে পেরেছ? এই যে দেখো, এটা হলো পাঁঠার মাংসর মানে ছাট, ছাগলের ছাট যেটা বলে আর কি, তেলটা। তো এটা দিয়ে বানাবে হলো ঘুগনি বা মটর। তো এই আর কি ব্যাপার। তো এটা বানাবে, আমি তো পুরা তুমুল ঝগড়া করছি, বানাতে লাগবে না, এতগুলো মাছের তরকারি আছে, কত কিছু আছে, মাছের তেল আছে, ডাল আছে, আবার এটা বানাতে লাগে নাকি। তো বানিয়ে ওর ফ্রেন্ড বন্ধুদের জন্য নিয়ে গেল আর কি। আর এদিকে দেখো আমার গ্যাস ট্যাস মোছা নিয়েছি আবার, কারণ রান্না আছে, রান্নাঘরে আর আসতে লাগবে না, ওই রুটি বানানোর জন্য রাত্রেবেলা আবার আসতে লাগবে আর কি। তো এই যে দেখো বানিয়ে নিয়েছে, কেমন হয়েছে জানিও, খুব টেস্টি লেগেছে কিন্তু মটর থেকেও, মানে মটরটা যত স্বাদ লাগে কিন্তু এটা দেওয়ার পরে আরও একটু টেস্টি লাগলো। আমি ভাত দিয়েও খেয়ে দেখেছি, খুব টেস্টি লেগেছে। ভাত দিয়ে আমি মটর খাই না কিন্তু এটা যখন বানিয়েছে ভাত দিয়ে খেয়ে দেখেছি, খুব ভালো লেগেছে খেতে। তারপরে দেখো এদিকে কুহুও অনেক কিছু খেয়েছে, ম্যাগি টেগি খেয়েছে, তার জন্য আমি একটা রুটি বানিয়ে দিচ্ছি ওকে। আর এই মটরটা দিয়ে খাবে, কারণ না হলে আমি বাটার বা অন্য কিছু দিয়ে দিতাম। তো যেহেতু এটা বানিয়েছে, তো দিয়ে ওকে রুটিগুলো ছিঁড়ে দিচ্ছি, এটা দিয়ে খেয়ে নেবে। মাছ তো খেতে চায় না, একদম মাছ খায় না, যাও না। মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে খাওয়ালে, ওই আমি যদি খাওয়াই তাহলে খাবে, না হলে তো একদমই না। তো এই একটা রুটি দিয়েছি, এটা খেয়ে নেবে। তো ওর পাপা এখনও আসেনি ঘরে, বের হয়েছে বললাম না বন্ধুদের সাথে। তো আসলে আমরা ভাত টাত খেয়ে নেবো আর কি। তো কুহু এবার খেয়ে নাও। আর এই যে জলও দিয়ে দিয়েছি ওকে। তো কেমন হয়েছে জিজ্ঞাসা করছি ওকে, তো বললো হ্যালো বন্ধুরা, তো এখন প্রায় 10টা বেজে গেছে। আর তোমরা দেখতে পেলে কুকুরকে রুটি বানিয়ে দিয়েছি, যেহেতু ফুচকা টুচকা কিছু খেয়েছে তার জন্য পেটটা ভর্তি, ভাত দিইনি, রুটি বানিয়ে দিয়েছি। এটার সাথে রুটি বেশি ভালো লাগবে, যেটা বানিয়েছে মটর দিয়ে। তো খেয়ে নিচ্ছে, আর রুটিটা খেতেও ভালোই বাসে, নিজে খেয়ে নেয় আর কি, তার জন্য দিলাম। আর এখন দেখি বিজলি চমকাচ্ছিল অনেকক্ষণ ধরে, তারপরে বিদ্যুৎ চমকাচ্ছিল না, শুধু বিজলি চমকাচ্ছিল, আলোটা পড়ছিল আর কি, ঠাটাওটা পড়েনি। আর দেখি এখন বৃষ্টি পড়ছে, 1-2 ফোঁটার মতন পড়লো, বাস শেষ। এই করে না গরমটা আরও বাড়িয়ে দেয়। আর আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, ফোঁটা কিছু লাগাতে পারিনি, কিছু মনে করো না, ঘেমে একদম অনেকগুলো ফোঁটা পড়ে গেছে। তো ভিডিওটা দেখলাম অনেক মিনিট হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর কেমন লেগেছে জানিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।